ভিভো বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে বাজেটের মধ্যে নতুন একটা স্মার্টফোন ভিভো Y05। বেসিক্যালি এই মাসের 19 তারিখে ভিভোর অফিসিয়াল স্টোরগুলোতে এই ফোনটা পাবেন। এই ফোন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 এবং 4128। 464 জিবির দামটা হবে 13,000 টাকা এবং 4128-এর দামটা হবে 14,000 টাকা। তো এই দামে এই ফোনটা আসলে ভ্যালু ফর ডিল কিনা সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে দেখব। আচ্ছা, ফোনের বক্স কন্টেন্টে আপনারা এইগুলাই পাবেন: একটা সিলিকন ব্যাক কভার, সিম ইলেক্টর পিন, টাইপ A টু টাইপ সি কেবল, 15 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার এবং ভিভো Y05। যদি আমরা ভিভো Y04 এর সাথে Y05 এর মধ্যে ডিজাইনে সাইড বাই সাইড কম্পেয়ার করি, সেদিক থেকে ভিভো Y05 বেশ খানিকটা এগিয়ে থাকবে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে। যদিও ডিজাইনটা একান্তই সাবজেক্টিভ একটা ব্যাপার, ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর, বিশেষ করে ইয়ার প্যানেলটা সবার কাছেই ভালো লাগবে। এই কালারের নাম হচ্ছে ব্ল্যাক, বাট এটা বাদেও আরেকটা কালার আছে ব্লু, সেটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। খুব বেশি মোটাও না, এটার থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার, ওয়েট 209 গ্রাম, কারণ এটার ব্যাটারিটা হচ্ছে 6500 mAh একটা ব্লু ভোল্ট ব্যাটারি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক প্লাস ডুয়েল স্টেরিও স্পিকারটা থাকলে আমরা আরও বেশি খুশি হতাম। রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোন পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, তবে প্লাস্টিক হলেও এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং, কারণ SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে। সেই সাথে এই ফোনে থাকা জোস একটা ফিচার হচ্ছে ডাইনামিক লাইট, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন, ব্যাটারি লো এবং চার্জিংয়ের সময়টা জ্বলতে থাকে। এই ফোনটাতে কিন্তু রয়েছে IP65 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা ধুলাবালি কিংবা পানির ঝাপটা থেকে এই ফোনটা সুরক্ষিত থাকবে। ভিভোর এই ফোনটাতে 6.74 ইঞ্চির একটা HD+ IPS প্যানেল রয়েছে, 90 Hz হাই রিফ্রেশ দিচ্ছে এবং ডিসপ্লে ব্রাইটনেস 1200 নিটস। আর এটার উপরে ওয়াটার ড্রপ নচ দিয়ে রাখছে। এই জিনিসটা যদিও এখন বেমানান, যখন 2026 সালে এসে এই ধরনের জিনিস আমাদের এখন দেখা লাগছে। 5 হোল ক্যামেরা কাটর দিয়ে আসলে আরও অনেক সুন্দর লাগতো, আর লো চিন আর একটু ন্যারো করে দিলে ওভারঅল এই ডিসপ্লেটা দেখতে আরও অনেক জোস লাগতো। সেই সঙ্গে লো ব্লু লাইটের জন্য রয়েছে TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন, এর ফলে চোখের ক্ষতিও কম হবে। পরিচয় হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ইউনিসকের T7225 বা আমরা বলতে পারি ইউনিসক T612। এটা অনেক পুরাতন একটা চিপ, যেখানে এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। ইনফ্যাক্ট এই প্রসেসরটা দিয়েই কিন্তু ভিভো Y04 আনা হয়েছিল। এটার স্টোরেজ টাইপ eMMC 5.1। আন্তত স্কোর পাওয়া গেছে 2,52,000, যেটা স্কোরের দিক থেকে অনেকটাই কম। বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে এটা পাওয়া যাবে, 464 এবং 4128। তারপরও যদি বাড়তি স্টোরেজের দরকার হয়, সেক্ষেত্রে আপনি 2TB পর্যন্ত মেমোরি কার্ড এই ফোনে এক্সপান্ড করতে পারবেন। আর এই ফোনটা আউট অফ দ্য বক্স রান করছে অরিজিন OS 6.0 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। এই ফোনে গেম না খেলাই ভালো, গেম খেললে ল্যাগ হিকাপের দেখা পাবেন। এমনিতে এই ফোনের প্রসেসর দুর্বল, তারপর র্যাম ম্যানেজমেন্ট আরও বেশি দুর্বল। সব মিলিয়ে এই ফোনটার পারফরমেন্স নিয়ে আমার মনে হয় আপনি অনেকটাই হতাশ হবেন। ভিভোর এই ফোনে 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি আছে এবং এটার বক্সের মধ্যে আপনি 15 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন, যেটা আমার কাছে কম লাগছে। অন্তত এখানে 33 ওয়াটের চার্জার দিলে চার্জিং টাইম অনেকটাই কম লাগতো। পাশাপাশি এই ফোনে 5 ইয়ার্স ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকায় একটা লম্বা সময় ধরে এই ফোনের ব্যাটারিটা ভালো থাকবে। সেই সঙ্গে এই ফোনটা বাইপাস চার্জিং সাপোর্ট নাই। তো এই ফোনটার রিয়ারে ক্যামেরা রয়েছে একটা, যদিও মনে হচ্ছে দুইটা। প্রথমটার মধ্যে আছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং দ্বিতীয়টার মধ্যে আছে ইনফ্রারেড বা আই ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে আপনারা টিভি, AC, ফ্যান এই জাতীয় জিনিস কন্ট্রোল করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের। ক্যামেরা অ্যাপের মধ্যে গেলে দেখতে পাবেন নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো, ভিডিও এবং মরে গেলে আরও অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। ভিডিও করা যাবে ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরাতে করা যাবে 720p রেজুলেশনে। তো এই ছিল ভিভো Y05 নিয়ে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এই ফোনটা আপনাদের কাছে ওভারঅল কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।